দুনিয়ার বিখ্যাত তিন অলস খাবার খাইতে বসছে। দুর্ভাগ্যবশত খাবারের মধ্যে লবণ কম হয়েছে। এখন প্রশ্ন উঠলো, লবণ আনতে যাবে কে? এক অলস বলল যে প্রথমে কথা বলবে সেই লবণ আনতে যাবে। বাস সবাই চুপচাপ বসে রইল, কেউ কথাও বললো না, কেউ খাবারও খাইলো না। এইভাবে 3 দিন অতিবাহিত হলো, যার কারণে 3 জন অলসী অজ্ঞান হয়ে গেল। প্রতিবেশী লোকজন মনে করলো তারা বোধহয় মারা গেছে, তাই তাদের অন্তিম সংস্কারের ব্যবস্থা করা হলো। প্রথম জনকে কবরে নামানোর সাথে সাথেই সে বলে উঠলো, আরে আমি তো মরি নাই, আমি জীবিত। তখন বাকি 2 জন বলে উঠলো, যাও বেটা, এখন লবণ নিয়ে আসো। রাতের বেলায় এক চোর এক ঘরের মধ্যে ঢুকেছে চুরি করার জন্য। চোর দেখে ওই ঘরের মধ্যে এক বুড়ি মহিলা ঘুমিয়ে আছে। এখন চোরের নড়াচড়ার খসখসানি শব্দ শুনে হঠাৎ করে সেই বুড়ি মহিলার ঘুম ভেঙে গেল। চোর কয়, সর্বনাশ, ধরা বুঝি পড়েই গেলাম, এখন কি করি? এমন সময় সেই বুড়ি মহিলা সেই চোরকে বলল, বাবা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুবই সম্ভ্রান্ত পরিবারের সন্তান। মনে হয় বড় কোনো বিপদে পড়ে এই চুরির পেশাকেই বেছে নিয়েছো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই যে দেখো, আলমারির 3 নম্বর বাক্সের মধ্যে 5 ভরি স্বর্ণ আর 70,000 টাকা আছে। এগুলো তুমি নিয়ে যাও। আমি বাঁচবই আর কয়দিন, এত টাকা পয়সা দিয়ে আমি করবোটা কি? আর বাবা, তুমি যাওয়ার আগে আমার কাছে এসে একটু বসো। আমি একটু আগেই একটা আশ্চর্য ধরনের স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের মানেটা আমি বুঝতে পারছি না। তুমি একটু বলো তো এই স্বপ্নের মানেটা কি? চোর মনে মনে কয়, আল্লাহ, সব বাড়ির মানুষেরা যদি এই বুড়ির মতো বড় দিলের অধিকারী হইতো, তাহলে তো আমার আর কোনো চিন্তাই থাকতো না। এদিকে সেই বুড়ি মহিলা তার স্বপ্নের কথা সেই চোরকে বলতে আরম্ভ করলো। সে বাবা, আমি দেখলাম বিশাল বড় একটি মরুভূমির মধ্যে আমি হারিয়ে গেছি। এমন সময় একটা ঈগল পাখি এসে জোরে জোরে 3 বার বলল, জামাল, জামাল, জামাল। এরপরে সেই ঈগল পাখিটি চলে গেল। বাবা, বলো তো এর মানে কি? চোর মনে মনে চিন্তা করতে লাগলো, এই স্বপ্নের মানেটা কি হতে পারে? ইতিমধ্যে পাশের রুম থেকে সেই বুড়ি মহিলার একেবারে টকবগে জোয়ান ছেলে জামাল তার নাম জোরে জোরে শুনতে পেয়ে ঘুম থেকে উঠে ঘরের মধ্যে ঢুকে সেই চোরকে ইচ্ছা মতো পিটাতে আরম্ভ করলো। তখন সেই বুড়ি মহিলা বলল, হইছে, এবার থাম, ওর কৃতকর্মের ফলও পাইয়া গেছে। তখন সেই চোর বলল, না ভাই, থাইমো না, আমারে আরো মারো, যাতে ভবিষ্যতে আমার মনে থাকে শালারা আমি একটা চোর। স্বপ্নের ব্যাখ্যা করার কোনো জ্যোতিষী না। এক মুসাফির রাতের বেলায় মসজিদের বারান্দায় শুয়ে আছেন। এমন সময় এক চোর মসজিদের মাইক চুরি করে নিয়ে যাচ্ছে। তখন সেই মুসাফির পেছন দিক থেকে চোরটিকে শক্ত করে ধরে চোর চোর বলে চিৎকার করতে থাকলো। তাদের চিৎকার শুনে এলাকাবাসী এসে দেখতে পান 2 জন অপরিচিত লোক, আবার 2 জন লোকই একজন আরেকজনকে চোর বলে চিল্লাচ্ছেন। আসলে চোরকে সেটা তো আর এলাকাবাসী জানে না। তখন এলাকাবাসী এই 2 জনকে এলাকার মাতব্বরের কাছে নিয়ে গেল। মাতব্বর বললেন, তোরা 2 জনেই চোর, তোদের শাস্তি হলো সকাল পর্যন্ত তোরা 2 জনে আত্মহত্যায় মারা যাওয়া এই লাশ পাহারা দেবে। আমরা কেউ এই লাশের কাছে থাকবো না। তাদের 2 জনকে লাশের পাশে বেঁধে রাখা হলো। তখন মুসাফির বলছে, আল্লাহ, শেষকালে তুমি আমারে চোর বানাই দিলা। আর সেই চোর বলছে, তুই আমারে ধরলি কেন বল? এই কারণেই তো তুই চোর হইলি। তখন সেই লাশ বলে উঠলো, পাইছি রে পাইছি, আসল চোর রে পাইছি। লাশের কথা শুনে চোর আর মুসাফির প্রচন্ড ভয় পেয়েছে। তখন লাশ বলে উঠলো, আমি মরি নাই, মরার ভান ধরেছিলাম আসল চোরকে ধরার জন্য। এক গরিবের ছেলে আর ধনীর মেয়ে প্রেম করে বিয়ে করেছে। এর জন্য মেয়ের বাবা ছেলের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের মামলা করলো। এদিকে ছেলের পক্ষ উকিল ধরলো। উকিল সেই ছেলেকে বলল, কোর্টে বিচারক তোমাকে যতই প্রশ্ন করুক কোনো উত্তর দিবা না, চুপ করে থাকবা, বাকিটা আমি দেখবো। বিচারক সেই ছেলেকে প্রশ্ন করলো, তুমি নাকি এই মেয়েকে জোর করে ঘর থেকে তুলে নিয়ে সর্বনাশ করেছো? ছেলে কোনো কথা বলে না। বিচারক বলল, কি ব্যাপার, এই ছেলে কথা বলে না কেন? তখন সেই ছেলের পক্ষের উকিল বলল, মহামান্য বিচারপতি, এই ছেলে যখন মেয়েকে জোর করে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছিল, তখন এই মেয়েটা ছেলের কানের কাছে এমন জোরে এক চিৎকার মেরেছে, যার কারণে ছেলের কানের পর্দা ফেটে গেছে। এখন আর সে কানে শুনতে পায় না। এই কথা বলার সাথে সাথে মেয়ে দাঁড়িয়ে বলল, মাননীয় বিচারপতি, এই উকিল সাহেব মিথ্যা কথা বলছে, আমি কোনো চিৎকার দেইনি। বিচারক বলল, তুমি যেহেতু কোনো চিৎকার দাওনি, তার মানে হচ্ছে তুমি ইচ্ছা করে এই ছেলের সাথে গিয়েছো। বিনা কথায় ছেলেটা মামলা জিতে গেল।